সুপ্রিয় দর্শক, প্রতিদিনের আমাদের খাবারের মশলায় পেঁয়াজ একটি প্রয়োজনীয় দ্রব্য। তরকারি রান্নায় পেঁয়াজের ব্যবহার অপরিহার্য। পেঁয়াজ প্রাচীনকাল থেকেই ব্যবহার করা হয় রান্নার কাজে। পবিত্র কোরআনে বনী ইসরাইলের একটি ঘটনার বিবরণে পেঁয়াজ প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা পেঁয়াজের ক্ষেত্রে বাশাল শব্দ ব্যবহার করেছেন। বনী ইসরাইলকে আল্লাহ তাআলা আমালেকা নামক এক সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করে যুদ্ধ থেকে বিরত ছিল। শাস্তি হিসেবে মহান আল্লাহ তাআলা তাদেরকে তহিহ ময়দানে উদ্ভ্রান্তের মতো 40 বছর ঘুরিয়েছিলেন। তারা প্রতিদানে সকালে উঠে এই ময়দান থেকে বের হওয়ার চেষ্টা করত, কিন্তু দিন শেষে দেখত যেখান থেকে বের হয়েছে ঠিক সেখানেই তারা রয়ে গেছে। বনী ইসরাইল আল্লাহর পক্ষ থেকে যে বিশেষ খাবার পেত, এ সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদের জন্য মান্না সালওয়া নামক বিশেষ এক ধরনের খাবার প্রেরণ করতেন। দীর্ঘদিন খেতে খেতে খাবারের প্রতি এক ধরনের অনীহা তৈরি হয় বনী ইসরাইলের। তখন তারা মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে অন্য খাবারের আবেদন করেন। সেই খাবারের তালিকায় পেঁয়াজও ছিল। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমার এ ধরনের খাদ্যে কখনো ধৈর্য ধারণ করব না, সুতরাং তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য, শাকসবজি, কাকুর, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মুসা বললেন, তোমরা কি উৎকৃষ্টতার বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করতে চাও? তবে কোন নগরে অবতরণ করো, তোমরা যা চাও নিশ্চয়ই তা সেখানে আছে। তারা লাঞ্ছনা ও দারিদ্রগ্রস্ত হলো এবং তারা আল্লাহর ক্রোধের পাত্র হলো। এটি এজন্য যে তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্যই তাদের এই পরিণতি হয়েছিল। সূরা বাকারা আয়াত 61। ওই আয়াতের অন্যান্য খাবারের সঙ্গে পেঁয়াজকে নিকৃষ্টতর বলবার উদ্দেশ্য হলো জান্নাতের মান্না সালওয়ার তুলনায় দুনিয়ার খাবার নিম্নমানের। তবে এর মানে এই নয় যে এসব খাবার মুসলমানদের জন্য বর্জনীয়। তবে হ্যাঁ, মসজিদে কিংবা কোনো সমাবেশে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ ও রসুন খাওয়ার বিষয়ে নিষেধ করা হয়েছে, কেননা এর মাধ্যমে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়, যা অন্য মানুষ ও মসজিদে থাকা ফেরেশতাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খায় সে যেন আমাদের থেকে দূরে থাকে, অথবা বলেছেন সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে আর নিজ ঘরে বসে থাকে। বুখারী হাদিস 855। তবে তরকারি ইত্যাদির সঙ্গে রান্না করে পেঁয়াজ খেলে যেহেতু তেমন দুর্গন্ধ হয় না, তাই সেক্ষেত্রে পেঁয়াজ খেয়ে মসজিদে আসবার অনুমতি আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসের শেষাংশে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি তা খায় সে যেন তা পাকিয়ে গন্ধমুক্ত করে ফেলে। নাসিয়া হাদিস নাম্বার 708।